কৃষকরাই যদি বাঁচে তাহলে আমরা বাঁচব। যেহেতু আমাদের দেশে 80% লোক কৃষিকাজের সাথে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমি চাইব বর্তমান দেশ প্রধান জনাব তারেক রহমানের কাছে যারা ভুক্তভোগী হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই ক্ষতি পুষায় নেওয়ার জন্য, যে আপনারা জানেন বিগত সময়ে আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামল দেখেছি, মানুষরা কৃষি পণ্য পাচ্ছিল না, যথাসময়ে কৃষি পণ্য, কৃষি বীজ, কীটনাশক এসব পাচ্ছিল না। তারপরে অনেক গরিব মানুষ, অভাবী মানুষ সেই সারের টাকা কষ্ট করে জোগাড় করেছে, হাওলাত এনেছে, ঋণ এনেছে, কৃষি পণ্য ঋণ এনেছে, এসব তাদের অনেক ঘাটতি রয়ে গেছে। আমি চাইব বিত্তবান ব্যক্তিবর্গরা এগিয়ে আসুক সরকারের পাশাপাশি। তা একটা প্রবাদ আছে, দোষে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আসলে আমি চাইব সরকারের পাশাপাশি আমাদের সিলেট অঞ্চলে যেসব বিত্তবান লোক আছেন, আপনারা ওই সুনামগঞ্জের কৃষকের পাশে দাঁড়ান। কৃষকের যে সমস্যা আছে, তারা আজকে নানান সমস্যায় জর্জরিত, তাদের বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে প্লাবনে, বৃষ্টি বাদলে তাদের যে সোনালী ফসল যেগুলোর মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্ভর করে, সেই জীবন জীবিকার একদম তারার নষ্ট হয়ে গেছে। আমি চাইব সরকারকে যতটুকু পারে সম্ভব কৃষকের পাশে দাঁড়ান, কারণ কৃষকই আমাদের দেশের প্রাণ শক্তি। কৃষি বাঁচলে আমরা বাঁচব, কারণ কৃষি যদি না বাঁচে তাহলে আমরা এই বিশাল জনসমষ্টি বাংলাদেশের প্রায় 18-20 কোটি লোক, এই লোকের খাবার যোগান করতে হিমশিম খেতে হবে, যার সিংহভাগ আসে আমাদের সিলেটের, বিশেষ করে হবিগঞ্জ, ময়মনসিংহ এবং বিশেষ করে সুনামগঞ্জ এরিয়া থেকে সেই কৃষিপণ্য আসে। আমি চাইব সরকারের কাছে আহ্বান করব, আপনারা কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের জীবনমান উন্নতি ঘটান। কৃষকের যদি জীবনমান উন্নতি হয় তাহলে দেশের সমৃদ্ধি, দেশের উন্নয়ন, দেশের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেটি সঠিকভাবে আদায় হবে বলে আমি মনে করছি।